ওই দেখেন রাম সাহা, সে হচ্ছে ফরিদপুর শহর মৎস্যজীবী লীগের আহ্বায়ক। মন্তর সাহার হলো ভাইস্তে। দেখেন আমার কলা গাছটারে আগে কাইটা অর্ধেক নিয়ে গেছে, এই যে বাকি অর্ধেক নিয়ে চলে গেল। থোর খাবে নিয়ে চলে গেল। অবস্থাটা এই পাশের ভাই বোনের কাছে দিয়ে দিল। মনে করছে কি রাত্রিবেলা মনে হয় আমার ক্যামেরা অন থাকে না। এর আগে ওর মা একবার আমার গাছের ডাল ভাঙছিল, আমি ক্যামেরায় রেকর্ড করে দিছিলাম। আবার দেখেন, এই দেখেন এই দেখেন কোনো দরকার আছে এই শত্রুতার? গাছটা এক পাশে পড়ে রয়েছে। এই গাছটার ফল আমরা মন্দিরে দিই, ঠাকুরের খাওয়াই। ফল ঠাকুরদের দিয়ে থোরটা আমরা খাই। সব নিয়ে চলে গেল রাতের অন্ধকারে। সারাদিন ধরে চাচা তো ভাইরা জ্বালাবে, কাদা খাবার করে থইছে, এখন সেও শুরু করছে। দেখেন 2 দিন আগেও কলা গাছটা কত সুন্দর ছিল। এটা ছিল উঁচা, লম্বা, দাঁড়ানো ছিল। ওটা টানতে টানতে এই রাস্তা বানিয়েছে কাদা। ভারী বাইক কিনছে এবার মন্তোষ, ওইটা দিয়ে রাস্তা রেস করতে করতে ওর সাওয়াল আর সে মিলে এই রাস্তাটার 12টা বাজিয়েছে। আমার বাবার সিটে তো মাটি 12টা বাজিয়েছে। এরপরে এই রাস্তা আমার দেয়াল ভেঙে রাস্তা করার ধান্দা, তো সেটা যখন পারতেছে না তখন ওই দিকের গাছগুছ সব এই করতেছে। এর আগে পেঁপে গাছ কাটছে, আজকে কলা গাছ কাটবে। দেখেন কলা গাছটা কত সুন্দর ছিল, কলা সহ, সেই কলা গাছটাকে কাটছে। নিরীহ কলা গাছের সাথে ওদের লাভ। দেখেন আগস্টের 2 তারিখেও কত সুন্দর কলা ছিল। কলাগুলো মন্দিরে দেওয়ার মানত ছিল, তো এই মন্দিরে আমার জমিতে মন্দির, অথচ আমার পূজা করতে দেয় না, তারা আমার রেখে দেখে। আমার মা পূজা দিচ্ছে দীর্ঘদিন পরে, যখনই পাকা মন্দির করলো এরপরে তারা আমাদের কাছ থেকে জোরপূর্বক এই মন্দির দখলে নিয়েছে। এখন আর কোনো পূজায় অংশ নিতে দেয় না। দেখেন গাছটা কত সাইডে ছিল, কারোর গায়ে লাগার কথা না, মাথায় লাগার কথা না। এই গাছটারে কাইটা রাগ প্রশমন করলো এরা। এই পাশবিক অত্যাচারের বিচার চাই। নিরীহ গাছের প্রতি, ফলজ গাছের প্রতি এই অত্যাচারের, এই নির্যাতনের বিচার চাই।